সকালবেলা রুটি পরোটার সাথে হোটেলের সবজি ভাজি কম বেশি সবাই আমরা খেতে অনেক পছন্দ করি, কিন্তু বাড়িতে বানালে হুবহু হোটেলের যে সবজি ভাজিটা রয়েছে সেটার মতো হয় না। আমার কিন্তু এই সবজি ভাজিটা ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে হুবহু হোটেলের স্বাদে বাড়িতেই সবজি ভাজি বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে আমি পেঁপে নিয়েছি, চাল কুমড়া নিয়েছি, গাজর নিয়েছি, সবটাই অর্ধেক করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর গরমের যে সবজিগুলো রয়েছে পটল, চিচিঙ্গা, এগুলো দিয়ে কিন্তু আপনারা করতে পারেন, তবে আপনাদের অবশ্যই গাজর আর পেঁপেটা রাখতে হবে। তো প্রথমে আমি চাল কুমড়ো ছিলে নিলাম, তারপরে পেঁপেটা ছিলে নিচ্ছি। হোটেলের সবজি ভাজিতে কিন্তু পেঁপেটা মাস্ট থাকে, অবশ্যই পেঁপেটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কেটে নিচ্ছি। তো চাল কুমড়ার যে মাঝের অংশটা রয়েছে সেটা আমি এখানে নিব না, জাস্ট বিচি থেকে অংশটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই অংশটা নিলে দেখা যাবে যে ভাজিটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে যদি আপনি ইউজ করেন তাহলে কেউ বুঝতে পারবে না চাল কুমড়া নাকি লাউ ইউজ করেছেন। তো আপনাদের পছন্দ মতো সবজিগুলো আপনারা নিয়ে নেবেন, আর সবজিগুলোকে এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন। হোটেলগুলোতে সবজি ভাজির জন্য সবজিটাকে কিন্তু এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া হয়। তো চাল কুমড়ো কেটে নেওয়া শেষ। এখন আমি পেঁপেটাও সেমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আপনারা 3-4 ধরনের সবজিটা অ্যাড করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর হুবহু হোটেলের মতোই হয়। তো পেঁপেটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর গাজরটা নিচ্ছি, গাজরটাও আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। এখানে লাউ, চিচিঙ্গা, পটল দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। হোটেলে তো যখন যে সবজিটা থাকে তারা সেটাই ইউজ করে। তো আমি আলু নিয়েছি, কারণ আলু তো অবশ্যই দিতে হবে। আলু ভালো করে ছিলে নিয়েছি, আর ছিলে নিয়ে আলুটাকেও একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি 2টো আলু দিয়েছি, আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আলুগুলোকেও দেখতে পাচ্ছেন কিউব করে কেটে নিয়েছি। তারপর নিচ্ছি হচ্ছে বরবটি। যেহেতু এখন বিনস অনেক পাওয়া যায়, তো বিনসটা ইউজ করেছি। যেই সিজনে যেই সবজিগুলো সস্তা থাকে হোটেলগুলো কিন্তু সেগুলো ইউজ করে। তো পেঁপেটা মাস্ট থাকে, পেঁপে, গাজর আর আলু, তার সাথে আপনারা সিজনাল সবজিগুলো অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন প্যানের মধ্যে আমি সবগুলো সবজি ঢেলে নিচ্ছি। সবজির কাটের উপরে কিন্তু রুচি নির্ভর করে। আপনি সবজিগুলো যত সুন্দর করে কাটবেন দেখতে তত ভালো লাগবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো সবটুকু ঢেলে নিলাম। এরপর এর মধ্যে আমি বেশ কিছু কাঁচামরিচ আস্ত দিয়েছি, এতে করে ঝালটা একদম বেরিয়ে যাবে না। সামান্য একটু পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম, একটা ছোট দারচিনি, একটা এলাচ দিয়ে দিলাম। তারপর লবণ দিলাম, লবণটা আপনারা কম করে দিবেন। সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলা গুঁড়া থাকলে দিবেন, না থাকলে নাই। আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়ার পরিমাণটা কম ইউজ করবেন। তারপর সামান্য একটু তেল দিয়ে সব কিছুকে আমি মিক্সড করে নিয়েছি। এই সবজিটাতে আপনারা হলুদের পরিমাণটা কম অ্যাড করবেন, এতে করে সবজির কালারটা অনেক বেশি ভালো হবে। তো সব কিছু মেখে নেওয়ার পর আমি চুলায় উঠিয়ে দিলাম। এরপর আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একটু মাখা মাখা হতে পারে। তো একটু পানি দিয়ে আমি এখন ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করছি। এর মধ্যে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো রুটি খাওয়ার জন্য যে সবজিটা আপনারা বানান অবশ্যই লবণের পরিমাণটা কম দিবেন, কারণ রুটি পরোটাতে লবণ থাকে, যার কারণে লবণের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে না। তো দেখেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি, আর নেড়েচেড়ে দিতে দিতে দেখবেন যে সবজিগুলো একটু গলা গলা হয়ে গিয়েছে, কারণ এই পর্যায়ে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন। আর এই সবজিতে খুব বেশি ঝোল না, একটু মাখামাখাই থাকবে। তো হালকা করে আমি একটু গলে গলে দিচ্ছি, কারণ একটু গলা গলা সবজিটা খেতে ভালো লাগে। তারপর দেখেন কিছুটা পানি বেরিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা কমিয়ে রেখে আরেকটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে বেশ তেল দিয়ে দিলাম। তারপর 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি 4-5 কোয়া রসুন এরকম থেতো করে নিয়ে দিয়েছি, বেশি না, রসুনের পরিমাণটা কম দিতে হবে। তারপর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটাকে এখন বাদামি কালার করে ভেজে নিব, মানে পেঁয়াজ কুচির একটা বেরেস্তা বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে আমি এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কুচিটা এরকম কালার চলে আসবে, মানে হালকা একটু বাদামি হয়ে গিয়েছে, কিছু কিছু সাদা রয়েছে, তো সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন। অল্প পরিমাণে দিয়েছি, কারণ 5 ফোড়ন না দিলে দেখা যাবে যে এই সবজির ফ্লেভারটা একদম হোটেলের মতো হবে না। তো 5 ফোড়নটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি যে সবজিটা চুলায় বসিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। এখনই কিন্তু সবজির ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে। একদম হোটেলের ফ্লেভার পেতে চাইলে আপনারা অবশ্যই এভাবে ফোড়নটা দিয়ে নেবেন। আর এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, এর মধ্যে দেখেন সবজিটা কতটা গলা গলা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বেশ একটু বেশি পরিমাণে দিয়েছি।
তারপর আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি, জাস্ট 2 মিনিট, এর বেশি সময় ধরে কিন্তু রান্না করা যাবে না। জাস্ট 2 মিনিট ঢেকে রাখার পরে ধনেপাতাটা মিক্সড করে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন ধনেপাতাটা কিন্তু কাঁচাই রয়েছে, এরকম সুন্দর একটা কালারও থাকবে, তাই বেশিক্ষণ রান্না করবেন না। তো আমি 2 মিনিট রান্না করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন সবজিটা কতটা ইয়ামি লাগছে, আর এর ফ্লেভার পুরো ঘরভরে ছড়িয়ে গিয়েছে, মনে হবে যে আপনি হোটেলেই সবজি ভাজি খেতে গিয়েছেন। দেখেন আমি সার্ভ করছি, একদম গরম গরম, খেতে ভীষণ মজা। দেখেন এটা কতটা কালারফুল লাগছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি রেসিপিটা হুবহু হোটেলের মতো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।